সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বগুড়ার ঐতিহ্যবাহী মেলায় ঘুরতে ঘুরতে অনেকটাই শারীরিকভাবে ক্লান্ত হয়েছি। এখন থেকে আমি 5টি মেলায় ঘুরেছি। এর মধ্যে এই বগুড়া জেলার ধনুট উপজেলার জয়সিং মেলায় এসে আমি অত্যন্ত খুশি। কি পরিমাণ খুশি সেটা বুঝাতে পারবো না। এই যে দেখেন নদীর জল, এটা হচ্ছে বগুড়ার বাঙালি নদী। এরপরে নদীর পার ঘেঁষে ওপারে মেলা বসেছে। এমন সুন্দর, এমন গ্রাম্য বৈশিষ্ট্য সম্পূর্ণ মেলায় তো আমি দেখতে চেয়েছিলাম। আর এই গ্রামবাসীর অনেকদিন ধরে এই দাবি ছিল আমি যেন এই মেলায় আসি। তাদের দাবি রক্ষার্থে এসেছি। এসে আমি মানসিকভাবে এতটাই প্রশান্তি, এতটাই খুশি হয়েছি, সেটা আসলে বলার ভাষা নেই। কারণ এই নদী কেন্দ্রিক এত সৌন্দর্য, এত বড় মেলা এর আগে আমি দেখি নাই। আজকে দেখে সত্যি আমি অত্যন্ত আনন্দিত। তো যাই হোক বন্ধুরা, আমরা মেলায় প্রবেশ করব। তবে মেলায় প্রবেশ করতে হলে আমাকে সাঁকো দিয়ে যেতে হবে পারে। মেলায় মাছ, মিষ্টি, গ্রামীণ যে তৈজসপত্রগুলো সবগুলোই রয়েছে। ইনশাল্লাহ সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। আর এলাকাবাসী যারা আছেন অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। তো চলুন আমরা এখন মেলায় যাই। গ্রামীণের জয়সিং মেলাতে যেতে হলে সাঁকো দিয়ে যেতে হবে। আর এই সাঁকোতে জনপ্রতি ভাড়া নিচ্ছে মাত্র 5 টাকা করে। আমি আজ থেকে 2 বছর আগে এই গ্রামে এসেছিলাম, তখন নৌকা যাইতো আর কি। তখন গ্রামবাসী আপনারা দেখেছেন যে নৌকায় পারাপার করতো। সে সময় বলেছিলাম যে এখানে একটা ব্রিজ নির্মাণ করা হোক। হয়তো হয়নি, সময়ের ব্যবধানে কোনো এক সময় হবে। তবে আজকে জয়সিং মেলায় যাব সাঁকো দিয়ে হেঁটে। আমার মতো অনেকেই হেঁটে যাচ্ছে। অন্যান্য মেলার ন্যায় এই মেলাও প্রচুর সংখ্যক লোকজন এবং প্রচুর ধুলাকণা, যে কারণে খুব একটা খারাপ লাগছিল। এর মাঝে মিষ্টি সহ অন্য জিনিসপত্র এই ধুলার মধ্যে বিক্রি হচ্ছিল এবং লোকজন খাচ্ছিল। এটা মোটেও আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। অন্যান্য মেলার ন্যায় এই মেলাও প্রচুর সংখ্যক ছোট বড় মাছ উঠেছে। বড় মাছগুলো আগেই বিক্রি হয়েছে। আমি পরন্তু বিকেলবেলা এসেছি, যে কারণে হয়তোবা দেখা যাচ্ছে না। আর অনেকেই, আমি এর আগে ছোট ভিডিও দিয়েছিলাম, সেখানে জানতে চেয়েছেন যে এই মেলায় আসবো কিভাবে, লোকেশন কোথায়। এটার লোকেশন হচ্ছে বাংলাদেশের বগুড়া জেলার ধনুট উপজেলার জয়সিং গ্রাম। এটা আপনি বগুড়া শহর থেকে বাগবাড়ি আসবেন। বাগবাড়ি থেকে আসলেই বাগবাড়ি থেকে সোনাহাটা আসতে হবে এবং সোনাহাটা থেকে অল্প একটু এদিক দিয়ে আসতে পারবেন। এছাড়াও বাগবাড়ি থেকে সোজা আপনার এই মেলায় আসতে পারবেন। প্রতি বছর পোড়াদল মেলার পরের বুধবারই এই মেলা বসে থাকে। তো এবছর যেহেতু মেলা শেষ হয়ে গেছে, আগামী বছর আপনাকে স্বাগতম জানিয়ে আজকে মেলা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।